ওম তৎসতম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রীমদ্ভগবদ্গীতা অত শ্রী শ্রী মহাভারতে উদ্যোগ পর্বে শ্রীকৃষ্ণের প্রতি বিদুরের স্তব, তারে গৃহে শ্রীকৃষ্ণের ভোজন। কুন্তি কাছে বসিয়াছিলেন নারায়ণ, নানা কথা আলাপনে অতিরিষ্ট মন। হেন কালে আইল বিদুর নিজালয়, স্কন্ধ হইতে ভিক্ষাজুলি ভূমিতে নামায়। দেখুন, প্রথমত হচ্ছে যে বিদুর একজন মহামন্ত্রী হয়েও কিন্তু ভিক্ষাজুলি কাঁধে করে ভিক্ষা করতো নগরে নগরে। একদম গরিব ছিল, কিন্তু রাজপ্রাসাদে চাকরিও করত। আরে গৃহে প্রবেশিতে দেখেন ও নারায়ণ, গৃহে প্রবেশিতে দেখে দেবকী নন্দন। কহে গদ গদ কহে সজল লোচন, ওরে আমার অভাগ্যের কথা কহিতে না পারে, কৃপা করি মম গৃহে আসিলে মুরারি। আরে কোন দ্রব্য দিয়ায় আমি পুজিব তোমারে, আছুক অন্যের কাজ অন্য নাহি ঘরে। বড় ভাগ্যহীন আমি অধম বঞ্চিত, ক্ষমিবে আমারে প্রভু দেখিয়া দুঃখিত। আরে এত বলি দণ্ডবত হয়ে করে স্তুতি, নম নম পূর্ণ ব্রহ্ম জগতের পতি। তুমি আদি তুমি অন্ত তুমি মধ্যরূপ, সকল সংসার প্রভু তোমার স্বরূপ। নম নম আদি ব্রহ্ম মৎস্যরূপ ধর, নম নম হয়গ্রীব নমস্তে ভূধর। নমস্তে বরাহিরণ্যাক্ষ বিদারক, নম ভৃগুপতি রূপ ক্ষত্র কুলান্তক। নম কুর্ময় অবতার মন্দার ধারণ, নমস্তে মোহিনী রূপ অসুর মোহন। নমস্তে নৃসিংহ রূপ দৈত্য বিনাশক, নম রাময় অবতার রাবণ নাশক। নমস্তে বামন রূপী বলি দারে দারি, বাসুদেব নম জয় নমস্তে মুরারি। আরে ভবিষ্যতি অবতার নম বুদ্ধ কায়, নম কল্কি অবতার শ্লেষ বিনাশায়। কি জানি তোমার স্তব আমি হীন জ্ঞান, ব্রহ্ম শিব আদি যারে সদা করে ধ্যান। তুমি সে প্রকৃতি পর দেব নিরঞ্জন, আত্মরূপে সর্বভূতে তোমার গমন। ওই সৃষ্টির পালন কর দুষ্টের বিনাশ, এ হেতু জগৎপতি নাম যে তোমার। কে বলিতে পারে তব গুণয় গোচর, তোমার মহিমা বেদ শাস্ত্রের উপর। এই রূপে বিদুর করেন নানা বিধ স্তুতি, প্রসন্ন হইয়া তারে কহেন শ্রীপতি। পরম মহৎ তুমি সংসার ভিতরে, তব তুল্য ধর্মশীল নাহি চরাচরে। ভক্ত বশয় আমি থাকি ভক্তের অধীন, অধিকর নাহিক প্রীতি ভক্ত জন বিনে। মেরু তুল্য রত্ন যে অভক্ত জয় জন দেয়, তাহাতে আমার তুষ্টি কিঞ্চিত না হয়। আরে অল্প বস্তু দেহ যদি ভক্তি সহকারে, তাহাতে যতেক তুষ্টি কে করিতে পারে। শ্রীহরির স্নেহ বাক্য বিদুর শুনিল, প্রতি অঙ্গ পুলকিত কহিতে লাগিল। আরে কি দিয়া করিব তুষ্ট আমি অভাজন, আপনার গুণে কৃপা কর নারায়ণ। ওরে ভক্তের অধীন তুমি দয়ার সাগর, কৃপা করি পদ ছায়া দেহ গদাধর। কৃপা করি মোরে স্নেহ কর ঋষিকেশ, তোমার মহিমায়া আমি না জানি বিশেষ। আরে বিদুরের স্তবে তুষ্ট হয়ে নারায়ণ, কৌতুকে কহেন পূর্ণ কপট বহুচন। বিদুর সেসব কথা কহিতে পশ্চাতে, সম্প্রতি কাতর আমি অত্যন্ত ক্ষুধাতে। স্তবেতে কাহার কবে পুরিল উদর। হা ভগবান, বিদুরের স্তবে ভগবানের উদর পূরিত হয়ে গেল। আর কি লাগে? এত কিছু লাগে না। যেখানে ভক্তি
ভক্তি দিয়ে ভগবানকে তুষ্ট করে বলছে, সেখানে ক্ষুধা তো কিছুই না, অর্থাৎ ভগবানের উদর পুড়ে গিয়েছে ভক্তের স্তবে। স্তবেতে কাহার কবে পুরিল উদর, খাদ্যবস্তু আনো কিছু জোড়া কয় অন্তর। স্নান করে বসিয়াছে বিনা জলপানে, যে কিছু আছো এ শীঘ্র আনো এই ওখানে। শুনিয়া বিদুর গৃহে করিল প্রবেশ, আমার ক্ষুধা লেগেছে, স্নান করে বসিয়ে আছে, একটু জলপানও পান করি নেই, যা কিছু আনো শীঘ্র করি। এত শুনি বিদুর গৃহে নিজ গৃহে প্রবেশ করলো। আরে শুনিয়া বিদুর গৃহে করিল প্রবেশ, তন্ডুলের ক্ষুদ মাত্র আছে অবশেষ। খুদ আছে মাত্র, তন্ডুলের মধ্যে অল্প কিছু খুদ দেখতেছে। বাবা তো কৃষ্ণ তো কি জানে, গোবিন্দ তো সব কিছুই জানে। পরীক্ষা করে বিদ্যুতের পরীক্ষা করতে পারে। তাহা আনি দিল পদ্মাপতি, পদ্ম করে পদ্মা সহ পদ্মাপতি বান্ধিল অন্তরে। তাহা আনি পদ্মা সহ আনি দিল বান্ধি, সন্তুষ্ট খুদ খুদ সন্তুষ্ট হইয়া কৃষ্ণ করে নবক্ষণ। বিদুর লজ্জিত হয় নামেলে নয়ন। ভগবানের ভিতর মানে খুদেগুলা দিয়ে ভগবানের চক্ষু আর মানে লজ্জায় করেন না, আমি কি দিলাম ভগবান, আমার আগে তো বলে ফেলছে ভগবান আমার কি আছে, কি দিব, আমার তো কিছুই নেই। তো ভগবানে খুব দই কর, আমার কি যা লাগছে, আমার কিছু দাও, কি দিব, সাহায্য কুড়াই কারাইছে, আগে কুচাইছি, আর কিছুই নেই, খুদেগুলা দিয়ে চোখ বন্ধ করে রাখছে। লজ্জার লাই টান না। আরে পুণ্যচ্চ বিদুর কহে দেব দামোদর, আজ্ঞা কর যাই আমি ভিক্ষাই অনুসারে। নগরে যে পাইও ভিক্ষাই অতিরিক্ত নয়, তা অতিরিক্ত নয়। এত শুনি হাসি কোন দেব কি তো নয়। ভিক্ষার কারণে বহু কইলে পর্যটন, পুণ্য যাবে ভিক্ষাতে না রুসে মন। মানে তুমি এত কষ্ট করে বিখ্যাত গেছো, এখন আবার আমার কারণে বিখ্যাত যাবে, দরকার নাই। আমার ঘরে কি আছে সাধারণ হলে মানে বোঝন করি। যা কিছু পাইলে তাহা কর রন্ধন, সবে মিলি বাটিয়া তা করিব বক্ষণ। যা কিছু পাইছো তা দিয়ে রন্ধন করো, আমরা সবাই মিলে তা বাটি উঠে ভক্ষণ করব। ভগবান কত অন্তর্যামী। হরে শুনিয়া বিদুর আজ্ঞা করিল কুন্তিরে, রন্ধন করিয়া কুন্তি দিলেন সত্তরে। সার্থকী সহিত কৃষ্ণ বিদুরের অবাসে, ভোজনান্তে আচমন করিলেন শেষে। তাম্বুল না ছিল ঘরে, দিল হরিতকি। তামুল দিল না, ঘরের মধ্যে কিছু না, একটা হরিতকি আছে, হরিতকিটা দিল। আরে ভক্ষণ করিলা কৃষ্ণ পরম কৌতুকী, বিদুর সার্থকী আর দেবনারায়ণ। হৃষ্ট আলাপন করে করিলেন জাগরণ, ওরে বিদুর বলেন দেব কয় অবদান, কি হেতু হস্তিনাপুরে তোমার প্রয়াণ। পাণ্ডবের দূত হয়ে এলে অভিপ্রায়, ধর্মনীতি বুঝাইতে গান্ধারী তনা। এখানে কেন আইলে, কি কারণে আইলে? পাণ্ডবদের দূত হয়ে এখানে এসেছ, তুমি ধর্মনীতি বুঝাইবা গান্ধারীর তনয়দেরকে, গান্ধারীর পুত্রদেরকে। তব বাক্য না রাখিবে কবু দুর্যোধন, সম্প্রীতি ছাড়িয়া রাজ্য না দিবে দুর্জন। তোমার এ বাক্য দুর্যোধন রাখবে না, কারণ দুর্যোধন তো অধর্মের, লোভ লালসার। বিশ্বদ্রোণ বুঝাইল ব্যাস মুনিবর, কারো বাক্য না শুনিল কৌরব পামর। গোবিন্দ বলেন যাহা কহিলে প্রমাণ, না করিবে সম্প্রীতি সে পাণ্ডব সম্মান। তথাপিহ ধর্ম লোক তরিবার তরে, ধর্ম আত্মা যুধিষ্ঠির পাঠাইল মোরে। পঞ্চবায়ু জৈন্য মাগি লব পঞ্চগ্রাম, এই হেতু আসিলাম দুর্যোধন ধাম। 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম চাইব দুর্যোধনের কাছে। বিদুর বলেন দেব এ কথা না কহ, ভালো ভালো শীঘ্র গতি হেতা হতে যাও। মানে এগুলা দিত না, তাড়াতাড়ি জগই তুই এখান থেকে। কৃষ্ণেরে কর, বিদুরে। আমরা অনেক করে বুঝেছি, যে মন্ত্রণা করিয়াছ বলিবারে ভয়, দুষ্ট দুর্যোধন তাহার রাধারত নয়। দুঃশাসন সহ দুষ্ট বসিয়া নিবৃতে, যুক্তি করিয়াছে তোমা বান্ধিয়া রাখিতে। বিদুরে জানে, বিদুরে খবর পাইছে যে তুমি যদি জয় 5 ভাইয়ের মানে কি সমঝোতা করবে বললি, তাহলে তো আরে বান্ধি রাখি দিব কারাগারের মধ্যে।
ওরে এত শুনি গোবিন্দের ক্রোধে কাপে বক্ষ কুম্ভকার চক্রে যেন ফিরে নাহি দুই অক্ষম। গোবিন্দ তো ক্রোধে কাপে। কাপের অরুণ আলোচন ক্রোধে রক্ত দিব্যিম্ব যিনি বলেন বিদুর প্রতি দেব চক্র পানি। তুমি এত বড় সাহস করছে আরে মানে মুহূর্তে আরে কি বলছে, এত অহংকার করে কুরু পাপ পারি, ইহার উচিত শাস্তি দিতে আমি পারি। মুহূর্তে পারি সে সভা করিতে সংহার, হ্যাঁ বাতি দিতে কুরুকুলে না রাখিব ওই আর। হ্যাঁ দেখছো না এত বড় সাবাস, এত সাহস। কি বিটা মানে আমি এর উচিত শাস্তি দিতে পারি, মুহূর্তে আমি সব কিছু সংহার করে দিতে পারি। আমি তো সুদর্শন চক্রধারী, আমি এই ত্রিলোক পালন করি, আমি ধ্বংস করতে পারবো না, এটা কোনো কথা? কথা নেই কথা ঠিক এমন অবস্থা করব যে কুরুকুলে আর বাড়তি দেওয়ার কেউ থাকবে না। থাকবে না কথা ঠিক গোবিন্দের বাক্যে গোবিন্দ যখন ক্রোধিত হয়ে গেছে, তার স্বাভাবিকভাবে ভগবান যখন ক্রোধিত হয়ে যায়, আর মানুষ ন দেবতা না ভক্তগণ সবাই কি ভীত সন্তুষ্ট হয়ে যায়। গোবিন্দের বাক্যে বিদুরের ভীত মন করজোর করে পুণ্য বলেন, আবার করজোর করে পুণ্য বলেন। তোমারে বান্ধিতে পারে কাহার শকতি, ত্রিভুবনে হর্তাকর্তা তুমি জগৎ পতি। হা গোবিন্দ হরি বল হরি বল। রবীন্দ্র বাণী হ্যাঁ তুমি তোমারে কি বান্ধিতে পারে, তুমি জগতের প্রতি, তোমারে বান্ধে কাহার এই শকতি। আগে দল লাগাই দিছি ভকতে একমাত্র ভকতে বান্ধিতে পারে মাত্র ভক্তি পাশে, মাতে একমাত্র ভক্তি থাকলে সেই বান্ধি পারে, আর কেউ পারে না। আপন বান্ধানে তুমি লহয় নয়াসে, যে কালে গোকুলে বাল্য লীলা করেছিলে, একদিনও যশোদার ক্রোধ বাড়াইলে। মানে যে কালে গোকুলে বাল্য লীলা করেছিল, সেদিন যশোদার ক্রোধ বাড়াইছিলে তুমি। এটা ভক্তগণকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই কার্য করেছিলেন ভগবান। হ্যাঁ, ক্রোধেতে যশোদা তোমা করিল বন্ধন, মায়াতে মোহিত হয় করিলা। মনেগুলো মায়াতে করছে। আজকে করতে আর যত দড়ি যশমতি আনে ক্রোধ মনে, বান্দিতে না আটে দুই আঙ্গুলি প্রমাণ, অর্থাৎ 2 আঙ্গুল পরিমাণ যায়, আটকে যায় আর যায় না। যতবার দ্রব্য আনে, অর্থাৎ এ আমাদের দামোদরের কথা বলছে। ভগবান দামোদরকে যখন বাঁধতে গেছে, ভগবানের অর্থাৎ যশোমতির 9 লক্ষ ধেনু গাই, 9 লক্ষ ধেনু, 1 লক্ষ 2 লক্ষ না, একটা দুইটা না, 9 লক্ষ গাই, 9 লক্ষ ধেনুর এই যে কি বলে এটা দড়ি রে পানছে, তাহলে 9 লক্ষ ধনুর দড়ি বানতে কতদিন সময় লাগে? 9 লক্ষ ধনুর যতবার ধনু দড়ি বাঁধিয়ে দেয়, দুই আঙ্গুল পরিমাণ 80 অফ হয়ে যায়। দেখছি তো মোবাইলতে দেখিয়া মায়ের দুঃখ হইল তব দয়া, লইলে বন্ধন তুমি নিজ তেজি নিজ মায়া। আরে পুণ্ড নিয়ম মায়া, মায়ার পুত্তলি তুমি নানা মায়া জানো, আদি নিরঞ্জন তুমি পূর্ণ ভগবান। তোমার এত ক্রোধ কি হেতু না জানি, আমারে দেখিয়া ক্রোধ ক্ষম চক্রপাণী। আমারে দেখিয়া অন্তত ক্ষমা করো চক্রপাণী, ক্রোধ নিবারণ করো। তোমারে বান্ধিতে পারে আছে কোনো জন, কিবা অল্পমতি ছাড় রাজা দুর্যোধন। কি করিতে পারে তোমা কাহার শকতি, সর্বয় অপরাধ ক্ষম দেব জগৎপতি। আরে বিদুরের বাক্যে শান্ত হইল নারায়ণ, জল দিয়া যথা নিবা তয়ে হুতাসন। পুনরূপী হাসি হাসি বলে জনার্দন, লঙ্ঘিতে না পারি আমি তোমার বসন। কমিলা মুকুরবের অদোষ যে সকল, অচিরাতে পাবে দুষ্ট সমুচিত ফল। খণ্ডিতে না পারি আমি ধর্মের উত্তর, সে কারণে আইসিলাম হস্তিনা নগর। এত বলি ক্রোধহীন হন নারায়ণ, বিদুর প্রবাদ পেয়ে আনন্দিত মন। নানা কথায় আলাপাতে ছিলা 3 জন, কথা শেষে করিলেন সকলে শয়ন। উদ্বেগ পর্বেদ কথা অমৃত সমান, বেশবীর ছিল দিব্য ভারত পুরাণ। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দী, হরি হরি বলো।